গঙ্গা সারা বিশ্বব্যাপী, আর তার প্রবাহমানতা। দেখুন, গঙ্গায় স্নান করলে যদি শ্রদ্ধালু বা শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী, যেমন গঙ্গায় নামতে গেলে তৈল মেখে নামতে পারবেন না, ফল হবে না। গঙ্গাতে আপনি কুলোকুচি করতে পারবেন না, আপনার উচ্ছিষ্ট ওই হরির চরণামৃতে মিশাতে পারবেন না। গঙ্গাতে কোনো সাবান মাখার বিধান নেই, অপবিত্র অপ্রসাদী বস্তু ধৌত করা যাবে না, কাপড় কাচা যাবে না, এসব মানি আমরা। এই জন্য তীর্থ স্নানে, পবিত্র গঙ্গা স্নানে আমাদের পাপ দূরীভূত হয়, কিন্তু আমরা যে নিয়মে করি তাতে আরো অপরাধ জড়িয়ে যায়। এই জন্য বলছেন গঙ্গা স্নান করলে পাপ দূরীভূত হয়, কিন্তু পাপ করবার প্রবৃত্তি হৃদয়ে থেকে যায়। যে গঙ্গা স্নান করে এসেও আমরা আবার পাপে লিপ্ত হই। কিন্তু ভাগবত গঙ্গাতে যদি কেউ অবগাহন করতে পারে, তার সমূলে পাপ করার প্রবৃত্তি পর্যন্ত নষ্ট হয়ে যায়, পাপ করার প্রবৃত্তি থাকে না। এই জন্য হরিশ চরণশ্চুতা এই শ্রী গঙ্গার থেকে ভাগবত গঙ্গার মহামহিমা অনেক অনেক উচ্চস্তর, অনেক উপরে। আচ্ছা, লক্ষ্য করুন, গঙ্গাতে নৌকা ডুবি হলো, গঙ্গাতে নৌকা ডুবি হলো বা স্টিমার লঞ্চ ডুবে গেল, তাতে গঙ্গায় মানুষ মারা যায় কিনা? যায় কিনা? গঙ্গাতে মানুষ মারা যায়। কিন্তু ভাগবত গঙ্গায়, এই হরির কথামৃত লীলামৃত গঙ্গাতে কেউ যদি ডুব দিতে পারে, সে মরে না, বরঞ্চ গোবিন্দের চরণ পেয়ে উদ্ধার হয়ে যায়। এই গঙ্গায় ডুব দিলে সে উদ্ধার হয়ে যায়, মরে না। এই জন্য বললেন শ্রবণ মধ্যে শ্রেষ্ঠ ভাগবত শ্রবণ। কেন না, এটি গঙ্গার থেকে অনেক অনেক মহত্তম। এই ভাগবতীয় গঙ্গায় ভগবানের অসমত্ব মাধুর্য নাম রূপ লীলাতে ডুব দেওয়া। আসুন আমরা ডুব দেই। আচ্ছা, জলের তলে গিয়ে কথা বলার চেষ্টা করলে অন্যকে শোনানো যাবে তো? তো যদি ভাগবত গঙ্গায় ডুব দিয়ে গোবিন্দের চরণ প্রেম ভক্তি পেতে চায়, তাহলে আর কথা বলা যাবে না, ডুব দেয়। সেই ডুব দিয়েই আস্বাদন করুন। শ্রী শ্রী সুখ উবাচ বলা হয়েছে, সুখমণি পরমহংস পরিব্রাজ কাজন্ম ব্রহ্মচারী চির মায়ামুক্ত। তিনি পরীক্ষিত মহারাজকে শ্রীকৃষ্ণ লীলা শ্রবণ করাতে করাতে দাম বন্ধন লীলা, এখানে এসে তিনি ভগবানের সেই বাৎসল্য রসের লীলা প্রকট করছেন। এই লীলাটি আমরা সকলেই জ্ঞাত, সকলেই এই লীলা কোনো না কোনো আচার্য শ্রীমুখে, ভাগবত ব্যাক্তার মুখে আপনারা শ্রবণ কীর্তন করেছেন। তবু নিত্য নিরন্তর নবনবায়নমান এই আস্বাদ্য ভাগবত শ্রবণে আপনার নূতন নূতন আমাদের মন ও প্রাণে অপ্রাকৃত অপার্থিব আনন্দ আমরা প্রাপ্ত হতে পারি, যদি গাঢ় কর্ণে পিপাসা নিয়ে শ্রবণ করি। কি বলছেন? একদা গৃহ দাসীষু যশোদা নন্দ গেহিনী কর্মান্তরা নিযুক্ত সু নির্মন্তন স্বয়ং দধি। যশোমতী মা, যশোদা কাকে বলে? যশ দদাতি ইতি যশোদা, অর্থাৎ যিনি যশস্বী ভগবানকেও যশ দান করতে পারেন। আচ্ছা, সাগরকে আমরা কতটুকু জল দিয়ে সাগরকে সন্তুষ্ট করতে পারি, সাগরের মহিমাকে আমরা বাড়িয়ে দিতে পারি। সমগ্র সহস্র নদ নদীর জল স্রোতস্বিনী হয়ে যদি সমুদ্রে বা সিন্ধুতে প্রবেশ করে, তবে সাগর বা সিন্ধু সমুদ্র উচ্ছলিত হয় না, গম্ভীর শান্ত এই মহাসাগর শান্তই থাকে।
তেমনি যশস্বী ভগবান, ভগবানের থেকে তার ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, বৈরাগ্য, শ্রীযশ তিনি পরিপূর্ণ। স্বয়ং ভগবান, তাকে যিনি যশ দান করতে পারেন, যশস্বী ভগবানকেও যিনি যশ দান করতে পারেন, তার নাম যশোদা। বারে ভক্তি জগৎটা দেখুন, যশস্বী ভগবানকেও যশ দান করছেন। আমি বলি কি, ব্রজেন্দ্র নন্দন, হে নন্দলালা, হে কানাইয়া, তুমি মা যশোদার কোলে যদি না আসতে তোমার এত যশ হতো না। তুমি যদি মা যশোদার কোলে এই বাৎসল্য প্রেমে আশ্রয় না নিতে, তোমার এত যশ পৃথিবীতে হতো না। দামোদর নামটি কে দিল তোমায়? যশোদানন্দন বলে ভক্তরা তোমায় যখন আহ্বান করে, এই নাম কে দিল? মায়ের স্তন্য পান করে সেই বাৎসল্য রসসুধায় সিক্ত হয়েছে বলেই তোমার তো কোনো নাম ছিল না। নির্গুণ, নিরাকার, সেই নির্লীল, যার লীলা নেই, যার নাম নেই, যার রূপ নেই, অবাঙ্গ মনসগোচার, বাক্যের দ্বারা, মনের দ্বারা যাকে ব্যক্ত করা যায় না, অব্যক্ত, নিরাকার, নির্গুণ, নির্লীল, সেই তোমাকে পর্যন্ত মধ্যমাকার পরিচ্ছিন্ন শিশুরূপে আপ্তকাম পুণ্যকাম হলেও তোমার কোলে সে স্তনপান করছে। শতনাম সহস্র নাম আজ তুমি পেতে না যদি যশোমায়ের কোল আশ্রয় না করতে। নন্দ দুলাল, যশোদা দুলাল, দামোদর, কে তোমায় বলতো গিরিধারী যদি ব্রজলীলাতে না আসতে? মা যশোদা তার বাৎসল্য প্রেমে তোমায় যদি শিশুরূপে কোলে না নিত, যশস্বী ভগবান তোমারই যশ লীলা জগতে প্রকাশ হতো না। নন্দ, নন্দ শব্দের অর্থ কি করেছেন? আনন্দ ইতি ইতি নন্দ হবে, মানে যিনি আনন্দ দান করেন তাকে বলে। ও থাকলে একটু ভয় হয় সংস্কৃতি বলতে, ও পণ্ডিত, ছোট পণ্ডিত, ভালো জানে, কিন্তু সহজ করে যদি বুঝি, যিনি আনন্দ দাতা, আনন্দ দান করেন তাকে বলে নন্দ। অর্থাৎ এখানে লক্ষ্য করুন, আনন্দ দানের জন্যই তো নন্দ মহারাজ তিনি চেয়েছিলেন, আমি এমন পুত্র চাই যে পুত্র জন্ম মৃত্যুর অনেক উপরে, যে কর্মফল ভোগ করার জন্য আসবে না। দেখুন, নন্দ মহারাজের পুত্র নাই, তাতে প্রজাদের একটা ক্ষেপ ছিল, দুঃখ ছিল, আক্ষেপ ছিল। এত দাতা, এত ভরিদা, এত ভগবত প্রেমিক আমাদের নন্দ মহারাজা, বৃন্দাবনের যিনি অধিপতি, তার কোনো উত্তরাধিকারী নাই, পুত্র নাই, সবাই যজ্ঞ করত। পুত্রেষ্টি যজ্ঞ নন্দ মহারাজের আঙিনাই করত, কিন্তু নন্দ মহারাজ পুষ্পাঞ্জলি দিতেন না। কারণ তিনি যশোদাকে বলেছিলেন যে দেখো, আমি এই জরা মৃত্যু মরণ কর্মফলে আবদ্ধ পুত্র চাই না, আমি মনে মনে সেই পুত্র চাই যার জরা নেই, মৃত্যু নেই, অজর অমর, চির শাশ্বত সনাতন, চির সুন্দর, তেমন পুত্রই চাই। এই ভক্তের ভক্তি ভাবনা দ্বারা স্বয়ং ভগবান এরকম শিশু কৃষ্ণ রূপে, গোপাল রূপে, লালা রূপে আসতে বাধ্য হয়েছেন এদের কোলে। ভক্ত যে রূপে ভগবানকে চায়, আস্বাদন করতে চায়, যে রসে, ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে সেই রসে, সেই ভাবে ভক্তের অধীন হয়ে ভক্ত সাথে লীলা করবার জন্যই জগতে আসেন। অনুগ্রাহ্য ভক্তানাং মানসিন্তনমাশ্রিতম ভজতে তাদিশি ক্রিয়া যসূত্রা তৎপর ভবে। এখন ভগবানের এই যে মানসী তনু ধারণ করে ভক্তের ভব্য ভাবনা দ্বারা তিনি ভক্তের মনের সেই ভক্তি রসের দ্বারা যেভাবে ভক্ত তাকে আস্বাদন করতে চাই, যে রূপে, যে নামে, সেই রূপেই তিনি এসে ধরা দেন। এই জন্য ভক্তির এত মহিমা, ভক্তের এত মহিমা। ভক্তের ভক্তি ভব্য ভাবনা দ্বারাই ভগবান সেই রূপ নিতে বাধ্য হন। আজ সেই বাৎসল্য লীলা
সেই চির অবস্মরণীয় দামবন্ধন লীলা শুরু করেছেন শ্রীল সুখদেব গোস্বামী পাদ। পরীক্ষিত মহারাজ ব্যাকুল হয়ে শুনছেন সেই গোবিন্দের বাল চরিত লীলা। আমরাও শ্রবণ করি। কি বলছেন? একদা গৃহ দাসী সুযশোদা নন্দ গেহিনী। এই নন্দ গেহিনী অর্থাৎ নন্দ মহারাজের সহধর্মিনী নন্দরানী নন্দ মন্দিরে একদা, মানে একটা সময়, কোন সময়? ব্রাহ্ম মুহূর্তে, প্রভাতে প্রভাতে দধিমন্থন করছেন। কর্মান্তর নিযুক্ত, নিজেই কর্মে নিযুক্ত হয়েছেন। কি কর্মে? নির্মন্থন স্বয়ং দধি। আচ্ছা, যশোমতী রাজমাতা, তিনি নন্দ গেহিনী, কৃষ্ণ জননী, তিনি যশোদা, শত শত দাসী থাকতে নিজে কেন দধিমন্থন করছেন? দেখুন, এর প্রত্যেকটি কথা ভাগবত সিদ্ধান্তের আলোকে আচার্যগণ ব্যাখ্যা করেছেন। বলছেন যে এত দাস দাসী থাকতেও যিনি রাজমাতা, তিনি কেন স্বয়ং ব্রাহ্ম মুহূর্তে প্রভাতে দধিমন্থন কার্যটি নিযুক্ত হয়েছেন নিজে? কেন? কেন জানেন? ভগবত সেবা দাস দাসী দিয়ে অন্যের দিয়ে করতে নেই, নিজে হাতেই করতে হয়। গুরুদেব গৃহে এলে, গুরু বৈষ্ণব ভক্ত গৃহে এলে দাস দাসী দিয়ে নিজের কর্মব্যস্ততা দেখাতে নেই, অফিস দোকান। ভগবত আরাধনার থেকেও গুরু আরাধনা, ভক্ত আরাধনা শ্রেষ্ঠ। নিজে হাতে করতে হয়। যেমন মা, দেখবেন মায়ের একটি স্বভাব হলো অন্য রমণীকুল তার নিজ বাৎসল্য সন্তানকে যতই আদর যত্ন করুক, যতই তাকে খাওয়া পরাক, মায়ের মন ঠিক ওঠে না, খোকার যেন পেট ভরেনি। এটা বাৎসল্য প্রেমের একটা রীতি। নিজের সন্তানকে নিজে সেবা না করলে মা সন্তুষ্ট হতে পারে না। ওরা আমার খোকাকে ভালোবাসে, কিন্তু আমার মতো কি বুকে দরদ আছে? যশোদা এই জন্য কি করতেন? ননী চুরির নালিশ শুনতে শুনতে মনে হলো, আচ্ছা, আমার ঘরে শ্রীমন নারায়ণের প্রসাদী এত আস্বাদ্য দধি মাখন ননী রয়েছে, কিন্তু কানাইয়া আমার, গোপাল আমার অন্যের ঘরে চুরি করে কেন? পরে এই জন্য আমার দাস দাসীরা তাকে প্রভাতে খাওয়ায়। এই দাস দাসীদের আহারে গোপালের উদর পূর্ণ হয় না, তাই ক্ষুধার্ত গোপাল ব্রজবাসীদের দ্বারে দ্বারে ননী চুরি করে। তো কাল থেকে আমি ওকে নিজে হাতে ননী মাখন খাওয়াবো, যাতে ক্ষুধা না থাকে। এই জন্য উনি প্রভাতেই কিন্তু দাস দাসীকে ডেকে বলেছিলেন, শোনো, আজ থেকে গোপালের নবনীত ননী আমি মন্থন করে আমি গোপালের শ্রীমুখে দেব, এই কাজের ভার আমার, তোমাদের নয়। দাসীগণ কাঁদতে বসেছেন, আর যশোদার কাছে করজোরে বললেন, মা, কত জন্মের কত সৌভাগ্যবশত ব্রজে জন্ম নিয়েছি, তার থেকে কোটি গুণ ভগবত কৃপায় আজ তোমার আনন্দে দাসী হতে পেরেছি। যেখানে ব্রহ্মা ও ধূলি হওয়ার, পাথর হওয়ার জন্য প্রার্থনা করে, সেই ভূমিতে, সেই ব্রজমণ্ডলে যে ঘরে আজ তোমার লালা গোপাল আছে, সেই ঘরে দাসী হতে পেরেছি। এটা ব্রহ্মারে ভাগ্য নাই। যদি সেই গোপালের সেবাই না করতে পারবো, আমাদের বিষ দিয়ে দাও, খেয়ে মরবো, কিন্তু গোপালের সেবা ছাড়া থাকতে পারবো না। যশোদা মায়ের চোখে জল এসেছে, আমার গোপালকে এরা এত ভালোবাসে। আমি বলেছি আমি গোপালের সেবা করব, তাতে ওরা বিষ চাচ্ছে, বিষ খেয়ে মরবে, তবু গোপালের সেবা ছাড়া। তো যশোদা মা এই জন্য সুযোগ খুঁজছিলেন। এই যে আমাদের যেটা গিরি গোবর্ধনের ইন্দ্রজাগ হয়, গিরিরাজ গোবর্ধনের যে অন্নকূট মহোৎসব, এই দিন ব্রজবাসীরা, নন্দ বাবা সব দাস দাসী নিয়ে চলে গেছেন যশোদা একা গৃহে। সেই দিন রজনীতে যশোদা মা চিরদিনই আঁচলের উপরে, নিজের কোমল হস্তের উপরে গোপালের মাথাটা রেখে গোপালকে শয়নে দিতেন। এই দেখুন, গোপালকে আঁচলের উপরে রেখে কোমল হস্ত পরে গোপালের মাথাটা রেখে ঘুম পাড়াতেন। কিন্তু আজ যশোদার চোখে ঘুম নাই। কেন জানেন?
বহুদিন পর আজ দাস দাসীরা চলে গেছে ইন্দ্রজাগ পূজায়, আমি একা ঘরে। আমি কাল সকালে আমার গোপালকে নিজে হাতে সেবা দেব। প্রভাত কখন হবে, নিশি কখন, প্রভার কখন ফোরাবে, এই আনন্দে সেবা ভাবনায় যশোদার চোখে ঘুম নাই। সেবা কি শুধু মুখে মুখে বললে হয়? যশোদামা নিত্যই তো গোপালের সেবা করেন, নিত্য ধামে, নিত্য গোলক বৃন্দাবনে বাল লীলা নাই, তবু তো নিত্য তাকে দুগ্ধপান করান। কিন্তু আমাদের গোলকে কিন্তু নবকিশোর নটবর, এই ভৌম বৃন্দাবনেই তার এই বালচরিত লীলা। এই জন্য গোলক বৃন্দাবনের থেকে মহিমাপূর্ণ হলো আমাদের ভৌম ব্রজ বৃন্দাবন। এইখানে যশোদা মা সারা জীবনই তো তার মা সেবা করছেন, তবু কাল প্রভাতে নিজে হাতে গোপালকে, সে লালাকে সেবা করবে বলে রাতে ঘুম নাই। গোপাল চিন্তা করলো, আমার সেবায়, এই আনন্দে উৎকণ্ঠায় মায়ের চোখে নিদ্রা নেই। যোগ মায়াকে ডেকে বললেন, আমার মায়ের চোখে ঘুম দিয়ে দাও। আমাকে সেবা করবে বলে সে রাত্রে ঘুমাচ্ছে না। ব্যাকুলতা দেখুন, কাল শ্রী গুরুদেব আসবে, আমার গৃহে বৈষ্ণব আসবে। যারা খুব অনুরাগী ভক্ত না, তারা রাতে ঘুমাতে পারে না। কি করে সেবাটা সম্পূর্ণ হবে, কি করে সেবাটা তাদের মনোরম হবে, কি করে তারা প্রসন্ন হবে, যাতে অপরাধ না হয়ে যায়, এই চিন্তায় তো ঘুম হয় না। একে বলে সেবা। কিছু মনে করবেন না, এই জগতের কামনা যুক্ত স্থূল ভালো যে বাসে, কেউ কাউকে ভালোবাসলে তার মনে মনে সাধায় তার প্রিয় বস্তুটা কবে নিজে হাতে আমি প্রস্তুত করে তাকে হাতে করে খাওয়াতে পারবে। জগতের প্রেম, জগতের ভালোবাসায় এটাও হয় যে যাকে ভালোবাসে না, তার প্রিয় মানুষটার যা প্রিয় খাদ্য, ওটা সে নিজে হাতে তাকে খাওয়াতে চায়। এটা তার মনে খুব ব্যাকুলতা জাগে। এটাই তো ভক্তি। ভগবানকে সেবা দেওয়ার যে ব্যাকুলতা, এরই ভক্তি মানে পাহাড় প্রমাণ, অন্য কিছু নয়। সেবা দিয়ে ভগবানকে আনন্দ প্রসন্ন করার নাম হলো ভক্তি। সেটাই যশোদা মা জগৎকে দেখাচ্ছেন। সুধীবৃন্দ, ভোরবেলা পাখিদের কলকুঞ্জনে, সেই মধুময় আনন্দময় ব্রজ কাননে যশোদা মায়ের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে যশোদা মা কি করে জানেন? আলতো করে গোপালকে বালিশের উপরে তার মস্তকটা রেখে আঁচলটা টেনে নিয়েছেন। আঁচলটা টেনে নিয়ে ওই সারা রাত ধরে যে প্রদীপটা জ্বলছিল, কথা বলছেন কে? একটা অনুরোধ করি, মানে পুরোপুরি অন্ধকার ঘরে শয়ন করতে নাই। খুব ক্ষুদ্র একটা, যে চোখে বিকিরণ করবে না, এরকম ক্ষুদ্র একটা আলো জ্বালিয়ে রাখতে হয়, এটাই নিয়ম। একেবারে অন্ধকারে শয়ন করতে নেই। খুব কম পাওয়ারের একটা বাল্ব, যে আলোগুলো চোখকে ঠিকরে দেবে না, একটা নির্মল স্নিগ্ধ আলো জ্বালিয়ে রাখতে হয়। আগেকার দিনে প্রদীপ জ্বালিয়ে রাখতো। সারা রাত প্রদীপটা জ্বলতে জ্বলতে প্রদীপের শিখাটা ক্ষীণ হয়ে গেছে। মা যশোদা অঙ্গুলি দিয়ে প্রদীপের সলিতাটা আরো একটু প্রজ্বলন করে, একটু উত্থিত করে গোপালের বদনটা দেখছে আর আরতি করছে। এই জন্য প্রভাতে মঙ্গল আরতির বিধান। যে গৃহে মায়েরা প্রভাতে শয্যা ত্যাগ করে, অবগাহন করে, তিলকমালা নিয়ে আমার গোবিন্দের, গৌর গোবিন্দের মঙ্গল আরতি করে না, মঙ্গল আরতি করলে তার গৃহে অমঙ্গল ঢোকে না, অমঙ্গল প্রবেশ করে না। কিন্তু আজ মঙ্গল আরতি কোথায় গো? আমরা যে আপনাদের মাঝে ভাগবত শ্রবণ কীর্তন করতে এসেছি, এই কথা কি কেউ কাল থেকে মায়েরা নেবে? হ্যাঁ, কিছু কিছু ভক্ত পরিবার আছে যারা শ্রী গুরুদেবের বিশেষ কৃপা পেয়েছেন, তারা মঙ্গল আরতি আজও দেন। কিন্তু এটাই বাবা বারবার কমিয়ে দাও, কমিয়ে দাও। সুধীজন, কিন্তু বাড়িতে, গৃহে, সনাতনীর প্রতি গৃহে যেদিন নির্মল প্রভাতে ব্রাহ্ম মুহূর্তে এই ঘণ্টার ধ্বনি, শঙ্করধ্বনিতে, ধূপ দ্বীপে ভগবানের মঙ্গল আরতি হবে, ওই গৃহে অমঙ্গল প্রবেশ করে না। কিন্তু আজ কমিয়ে দাও নাই বাবা, ফিডব্যাক হচ্ছে কমিয়ে দাও। আজ আমাদের, বারবার হাত দিও না, আজ আমাদের থাকে, আজ আমাদের এই অভ্যাসটা নেই। মা,
এই মাসে অন্তত করো, এই মাসে একটু প্রাতঃ স্নান করতে হয়, ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে, এই মাসটা অন্তত নিয়ম করে করো ভজন, একটু তাকে ধূপ দীপ দাও, আড়ম্বর না করলে একটা প্রদীপ দাও না যশোদার মতো, সেই প্রদীপের দিব্য আলোক ছটায় গোপালের সেই বদন খানি মা যশোদার নয়ন মনে যেন অনুরাগের রং লেগে গেছে, প্রদীপটাও রাখতে পারছে না, মুখ থেকে চোখটা সরাতে পারছে না। ভগবানকে ভালো লাগার নাম ভক্তি। গোবিন্দ রূপমাধুর্যে যদি একবার নয়ন মন ভালো লেগে যায়, এ জগতে অন্য রূপ আপনার আর ভালো লাগবে না। রাধারানীর রূপ যদি নয়নের কোণে অনুরাগিনী, রাধারানীর প্রেমময়ী রূপ ও ছটা যদি একটুখানি হৃদয়ে লেগে যায়, অন্য কোন রূপ আর চোখে ধরবে না। ওই রূপের এমন মহিমা মাধুর্য আর অন্য রূপ ধরবে না। আমাদের পুণ্ডরীক গোস্বামীজি বৃন্দাবনে বলতে বলতে কি বলেছে জানেন? আহা, সমস্ত পৃথিবীর মানুষের বল শক্তি এক জায়গায় করলে যে বল হয়, এক ইন্দ্রের বাহুতে সেই বল। এই অনন্ত চতুর্দশ ভুবনে যত শক্তি আছে সেই শক্তি একত্রিত করলে ইন্দ্রের একটা বাহু বল হয়, আর ইন্দ্রের বাহুতে যে বল আছে তার সহস্র বল একত্রিত করলে হনুমানের একটা বাহুর বল হয়, আর হনুমানজির বাহু বলে যে বল আছে তার লক্ষ গুণ বল বৃদ্ধি হলে বলরাম দাউদাদার একটা আঙুলের বলের সমান হয়। আর দাউদাদা বলরাম দাদার লক্ষ বলের থেকে আরো শক্তিমান গোবিন্দের মুখের একটা ঠোঁট বাঁকানো হাসি। এবং গোবিন্দের বদনে